আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি জমি মাপার একটি সহজ পদ্ধতি দেখাবো। আশা করি ভালো লাগবে, আপনি শিখতে পারবেন। তো জমি মাপার সহজ পদ্ধতিটি আমি একটা কাল্পনিক চিত্র এঁকেছি। কাল্পনিক একটা জমি এঁকেছি যে এরকম একটা জমি প্রথমে আমরা দেখব দৈর্ঘ্য, যেটা বড় সেটা দৈর্ঘ্য এবং প্রস্থটা আমরা মাপ দিয়ে নেব। এই পানিতে এটা হচ্ছে দৈর্ঘ্য, এর পাশে নিচেরটা একটা দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য মাপ দেবো। প্রথমে দুটো প্রস্থ মাপ দেব। মাপ দিয়ে আমরা গড় দৈর্ঘ্য বের করব। সাপোজ আমি ধরে নিয়েছি প্রস্থ 80 ফুট, একটা প্রস্থ গড় বা দৈর্ঘ্য 160 ফুট, একটা 140 ফুট হয়েছে। গড় প্রস্থ 80 ফুট এবং 50 ফুট হয়েছে, মানে একটা কল্পনা। আশা করি গড় দৈর্ঘ্য কীভাবে বের করব। গড় দৈর্ঘ্য সমান আমরা জানি, দুটা প্রস্থ জন মাপা নিলাম, যোগ করব। গড় দৈর্ঘ্য 160 ফুট যোগ 140 ফুট, ভাগ দেবো আমরা 2 দিয়ে, এটা আমরা সূত্র জানি, ভাগ 2 দিয়ে দেবো, ভাগ দুটো যোগ করব, 2 দিয়ে ভাগ দেবো। যোগ করলে কত হয় দেখবো আমরা, 300 হয়। 300 ভাগ 2, এটা কিন্তু দৈর্ঘ্য সূত্র। গড় দৈর্ঘ্য সমান দুই দৈর্ঘ্য দেওয়া আছে, দুটো দৈর্ঘ্য যোগ করছি এবং 2 দিয়ে ভাগ করবো আমরা। ভাগ করলে আমরা পাবো 150 ফুট। এটা কিন্তু ফুট দেওয়া আছে, 150 ফুট। আবার আমরা গড় প্রস্থ বের করব। গড় প্রস্থ ওই একইভাবে বের করব। গড় প্রস্থ সমান, এটা 80 ফুট পাইছি আমরা, এটা পাইছি 50 ফুট। দুটো যোগ করে দেবো আমরা, 80 প্লাস 50, একইভাবে ভাগ দেবো 2 দিয়ে। ভাগ করলে কত হয়, 80 আর 50 যোগ করলে হচ্ছে 8 5 13, 130 ভাগ 2, 30 আসছে 65 ফুট। 65 ফুট যোগ করলে আসলো। এখন আমরা জমির ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলটা আসল। জমির ক্ষেত্রফল বের করতে ক্ষেত্রফল সূত্র আমরা জানি, ক্ষেত্রফল সমান গড় দৈর্ঘ্য গুণন গড় প্রস্থ। গড় দৈর্ঘ্যটা আছে, গড় প্রস্থ এটা। গড় দৈর্ঘ্য হলো 150 ফুট গুণন গড় প্রস্থ হচ্ছে 65 ফুট। এত ফুট এটা যোগ করলে কত হবে, আমরা ক্যালকুলেটর দেখব, যোগ করে নেবেন, গুণ করে নেবেন। যোগ করলে হবে 9750 ফুট। এটাও ফুট, 2 ফুট যোগ করলে হচ্ছে বর্গ ফুট হয়, বর্গ ফুট দেখলাম আমরা। এখন আমরা সেটা বর্গ ফুটকে শতকে আমরা রূপান্তর করব। আমরা জানি 1 শতক সমান 435.6 বর্গ ফুট, 35.6 বর্গ ফুট আমরা জানি। আমরা তো ভাগ করে দেবো আমরা, ক্ষেত্রফল যেটা বের হবে সেটার সাথে 9750 বর্গ ফুট ভাগ 1 শতক সমান জানি আমরা 435.6 বর্গ ফুট। ভাগ করে দিলে আমাদের অ্যান্সার আসবে, ভাগ করে দেখবেন আপনারা 22.38 শতাংশ জমি বের হবে, এটা শতাংশ। এটা কিন্তু আমাদের অ্যান্সার আসলো। আমরা কীভাবে বের করলাম, ক্ষেত্রফলটা দুটো গুণ করলাম, যেটা বের হলো আমরা জানি 1 শতক সমান 435.6 বর্গ ফুট। বর্গ ফুটে ভাগ করে দেবো আমরা, এত ভাগ শতাংশটা পারবো আমরা। যেটা আবার যদি আমরা এটাকে আমরা কাঠাতে বিভক্ত করতে চাই, তাহলে শুধু 9700 আমাদের কাঠা বের করতে চাই। কাঠা জমিটা কত কাঠা, আসলে কাঠা বের করতে চাইলে 9750 দিয়ে আমাদের 1 কাঠা সমান 720 বর্গ ফুট ভাগ করলে চলে আসবো। কাঠাটা আপনার ক্যালকুলেটর দিয়ে ভাগ করে নেবেন, তাহলে কাঠাটা কত কাঠা জমি আছে এটা বের করতে পারবেন। খুব সহজ, খুব ইজি, কিন্তু খুব সহজ জমি মাপার পদ্ধতি। এখানে আমরা আরেকভাবে করতে পারেন, দুটো ত্রিভুজ ভাগ করতে পারেন। ভাগ করে হেরসের একটা ফর্মুলা আছে, আমি পরের ভিডিওতে দেখাবো হেরসের ফর্মুলার সাহায্যে কীভাবে জমি আসলে মাপা যায়। সহজেই আপনি নিজেই জমি মাপতে পারবেন, আমিনের প্রয়োজন হবে না। হেরসের একটা সূত্র আছে, জমিটা যদি অনেক আঁকা বেঁকা হয় বা 3 কোণা হয়, ত্রিভুজ ভাগ করে নিতে পারলে দুটাতে ভাগ করলে অনেক সূক্ষ্মভাবে জমি মাপা যায়, অনেক সুন্দরভাবে জমি মাপা যায়। ঠিক আছে,
জমি মাপার একটা পদ্ধতি। আর আমি জমি মাপার কিছু দেখাবো, সংক্ষিপ্ত রূপ দেখাবো আমি। এখানে আমার কাছে জমির মাপ, ল্যান্ড পরিমাপের কত শতাংশে আমরা জানি এগুলো শিখে রাখবো। 1 শতাংশ সমান 435.6 বর্গ ফিট। আমরা জানি 1 কাঠা সমান 720 বর্গ ফিট বা ফুট যাই বলেন। 1 শতাংশ সমান কত? 45 বর্গ ফিট। 1 কাঠা সমান, এগুলো মনে রাখবো, 1.65 শতাংশ 1 কাঠা। 20 কাঠা সমান 1 বিঘা, এটা মনে রাখবো আমরা। 60.5 কাঠা সমান 1 একর। 1 বিঘা সমান আমরা জানি 14,400 বর্গ ফিট বা 33 শতাংশ আমরা 1 বিঘা জানি। এটা 1 বিঘা সমান এত বর্গ ফুট হয়, এত শতাংশ হয়, এটা মনে রাখবো। 1 একর সমান 100 শতাংশ প্রায়। এগুলো সব মনে রাখবো। কড়া এবং কান্ডি, 1 কড়া সমান 216 বর্গ ফিট। এগুলো আগের খতিয়ানে পাওয়া যায়। কড়া, গন্ডা, কানি এগুলো পুরাতন খতিয়ানে এগুলো লেখা থাকে। 1 গন্ডা সমান 1.98 শতাংশ বা শতক। 1 কানি সমান 39.66 শতাংশ। 1 কানি সমান 80 কড়া। 1 কানি সমান 24 কাঠা। এগুলো আমরা জানবো, শিখবো। আশা করি উপকার আসবে, কাজে লাগবে। সুন্দর একটি ভিডিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও ভিডিও পেতে, শিক্ষামূলক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল আছে সবার জন্য, সকল শিক্ষা এখানে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।